আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, আরাবল্লী অঞ্চলে খনন ও সংশ্লিষ্ট বিষয়গুলির সামগ্রিক পর্যালোচনার জন্য বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিটি গঠন করা হবে বলে সুপ্রিম কোর্ট জানিয়েছে। কেন্দ্রীয় মন্ত্রিসভা ক্ষুদ্র শিল্প উন্নয়ন ব্যাংক সিডবিকে ৫,০০০ কোটি টাকার ইকুইটি সহায়তা দেওয়ার বিষয়টি অনুমোদন করেছে। এর ফলে এমএসএমই ক্ষেত্রে ২৫,৭৪,০০০ নতুন উপভোক্তা উপকৃত হবেন। কেন্দ্রীয় সরকার অটল পেনশন যোজনার মেয়াদ ২০৩০-৩১ পর্যন্ত বৃদ্ধিতে অনুমোদন দিয়েছে। ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ন্ত্রণে শুধু আলাদা আইন নয়, টেকনো লিগ্যাল পদ্ধতি অনুসরণ করা উচিত। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বুথ লেভেল আধিকারিক বিএলওদের দেশের নির্বাচনী গণতন্ত্রের বুনিয়াদী স্তম্ভ হিসেবে অভিহিত করেছেন। বিদ্যুৎ মন্ত্রক আজ নতুন জাতীয় বিদ্যুৎ নীতি ২০২৬-এর খসড়া প্রকাশ করেছে। ৫ ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ড টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছে। আসছে বিস্তারিত খবরে। সুপ্রিম কোর্ট আজ জানিয়েছে যে আরাবল্লী অঞ্চলে খনন ও সংশ্লিষ্ট বিষয়গুলো সামগ্রিক পর্যালোচনার জন্য বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিটি গঠন করা হবে। আদালত পর্যবেক্ষণে জানিয়েছে, বেআইনি খনন স্থায়ী ক্ষতির কারণ হতে পারে। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি বিপুল এম পাঞ্চলির বেঞ্চ ৪ সপ্তাহের মধ্যে পরিবেশবিদ এবং খনন বিশেষজ্ঞদের নাম প্রস্তাব করতে নির্দেশ দিয়েছে। সুপ্রিম কোর্টের বেঞ্চ জানিয়েছে, গঠিত বিশেষজ্ঞ কমিটি সর্বোচ্চ আদালতের তত্ত্বাবধানে কাজ করবে। শুনানির সময় রাজস্থান সরকারের পক্ষে উপস্থিত অতিরিক্ত সলিসিটর জেনারেল কে এম নটরাজন আশ্বাস দিয়েছেন যে কোনো ধরনের বেআইনি খনন চালানো হবে না। কেন্দ্রীয় মন্ত্রিসভা ক্ষুদ্র শিল্প উন্নয়ন ব্যাংক সিডিবিকে ৫,০০০ কোটি টাকার ইকুইটি সহায়তা দেওয়ার বিষয়টি অনুমোদন করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে আজ মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়। এর ফলে ক্ষুদ্র, অতি ক্ষুদ্র, মাঝারি শিল্প এমএসএমই ক্ষেত্রে ২৫,৭৪,০০০ নতুন উপভোক্তা উপকৃত হবেন। এই ইকুইটি সহায়তার ফলে ২০২৫ আর্থিক বছরের শেষে এমএসএমইগুলির আর্থিক সহায়তার পরিমাণ যেখানে ছিল ৭৬ লক্ষ টাকা, ২০২৮ সালের আর্থিক বছরের শেষে তা বেড়ে হবে ১ কোটি টাকা। সরকার অটল পেনশন যোজনার মেয়াদ ২০৩০-৩১ পর্যন্ত বাড়ানোর অনুমতি দিয়েছে। এই প্রকল্পের অধীনে উন্নয়নমূলক কাজ চালিয়ে যাওয়ার জন্য তহবিল সম্প্রসারণের বিষয়েও অনুমোদন দেওয়া হয়েছে। অসংগঠিত ক্ষেত্রের কর্মীদের প্রবীণ বয়সে আয়ের সুরক্ষা নিশ্চিত করতে ২০১৫ সালের মে মাসে এই প্রকল্পের সূচনা হয়। নতুন দিল্লিতে আজ প্রধানমন্ত্রীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত সিদ্ধান্ত হয়েছে। সরকার জানিয়েছে, সুকন্যা সমৃদ্ধি যোজনার আওতায় ৩,৩৩,০০০ কোটি টাকার বেশি ৪,৫৩,০০,০০০ অধিক অ্যাকাউন্ট খোলা হয়েছে। কন্যা শিশুদের সুরক্ষায় সরকারের বেটি বাঁচাও বেটি পড়াও কর্মসূচির আওতায় ২০১৫ জানুয়ারি মাসে এই প্রকল্পের সূচনা হয়েছিল। ক্ষুদ্র সঞ্চয়ের এই প্রকল্পের বর্তমান সুদের হার হল ৮.২%। মেয়ের জন্মের পর থেকেই ১০ বছর বয়স পর্যন্ত যে কোনো সময় এই অ্যাকাউন্ট খোলা যায়। ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ন্ত্রণে শুধু আলাদা আইন নয়, বরং টেকনো লিগ্যাল পদ্ধতি অনুসরণ করা উচিত। আজ দাভোসে বিশ্ব অর্থনৈতিক মঞ্চে আইবিএম এর সিইও অরবিন্দ কৃষ্ণা এবং মেটার চিফ গ্লোবাল অ্যাফেয়ার্স অফিসার জোয়েল ক্যাপলানের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। সামাজিক মাধ্যমে অশ্বিনী বৈষ্ণব বলেছেন, বিশ্ব ভারতকে উদ্ভাবনের অন্যতম চালিকা শক্তি হিসেবে দেখছে। তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা পরিকাঠামোতে $৭০ বিলিয়ন বিনিয়োগ নিশ্চিত হয়েছে। Many rich countries where the big tech basically controls the access to GPU, we decided to create a public-private partnership in which the common compute facility is enabled by the government and subsidized by the government so that entire population, all the students, researchers, startups, they all get access to it. And the cost is practically 1/3 of the cost in most other countries. স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল আজ কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক চিকিৎসা শিক্ষার জন্য একটি অনলাইন প্রশিক্ষণ কর্মসূচির সূচনা করেছেন। স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, এই কর্মসূচির মাধ্যমে প্রায় ৫০,০০০ চিকিৎসককে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর মৌলিক ধারণা এবং এর ব্যবহারিক প্রয়োগ সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হবে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বুথ লেভেল আধিকারিক বিএলওদের দেশের নির্বাচনী গণতন্ত্রের বুনিয়াদী স্তম্ভ হিসেবে অভিহিত করেছেন। তিনি আজ নতুন দিল্লিতে গণতন্ত্র ও নির্বাচন পরিচালনা সংক্রান্ত এক আন্তর্জাতিক সম্মেলন IICDM এর উদ্বোধন করে ভাষণ দিচ্ছিলেন। মুখ্য নির্বাচন কমিশনার বলেন, গত কয়েক দশকে নির্বাচন পরিচালনা সংস্থাগুলির কাজ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
28টি রাজ্য এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে বিশ্বের বৃহত্তম গণতন্ত্র ভারতে যেভাবে নির্বাচন পরিচালনা হয় তার নজিরবিহীন বলেও উল্লেখ করেন তিনি। Indian elections become one of the largest exercise on planet year after year in terms of logistics, numbers and transparency. The last year Lok Sabha elections, more than 1 billion voters, more than 640 million exercised their franchising, more than 1 million polling stations, and roughly 1.8 to 2 crore people involved in this exercise is a feat. দেশে কেন্দ্রশাসিত জম্মু কাশ্মীরের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক গুরুত্ব বৃদ্ধির জন্য সেখানে নিরবচ্ছিন্ন রেল পরিষেবা গড়ে তোলা হচ্ছে। আবহাওয়াজনিত কঠোর পরিস্থিতি সত্ত্বেও জম্মু, উধমপুর, শ্রীনগর, বারামুল্লা রেল লিঙ্ক দেশের অন্যতম প্রধান রেল নেটওয়ার্ক হিসেবে গড়ে উঠেছে। স্বাধীনতার পর পাহাড়ি এলাকায় তৈরি হওয়া এই সর্ববৃহৎ রেলপথের জন্য 42,760 কোটি টাকা বরাদ্দ হয়েছে। সমগ্র যাত্রাপথে রয়েছে 38টি সুড়ঙ্গ এবং 943টি সেতু। এর মধ্যে সবথেকে উল্লেখযোগ্য 1,315 মিটার দীর্ঘ এবং নদীতল থেকে 359 মিটার উঁচু বিশ্বের উচ্চতম চেনাব রেল ব্রিজ বা চন্দ্রভাগা সেতু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার 25শে জানুয়ারি আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানের মধ্যে দিয়ে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 130তম পর্ব। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। বিদ্যুৎ মন্ত্রক আজ নতুন জাতীয় বিদ্যুৎ নীতি 2026-এর খসড়া প্রকাশ করেছে, যা বিকশিত ভারত @2047-এর লক্ষ্য পূরণের জন্য বিদ্যুৎ ক্ষেত্রকেও রূপান্তরিত করার উদ্দেশ্যে তৈরি হয়েছে। মন্ত্রক জানিয়েছে, এই নীতিতে মাথাপিছু বিদ্যুৎ ব্যবহার 2030 সালের মধ্যে 2000 কিলোওয়াট ঘন্টা এবং 2047 সালের মধ্যে 4000 কিলোওয়াট ঘন্টার বেশি নিয়ে যাওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়ন জয়শঙ্কর বলেছেন, দেশগুলি যে কোনো চ্যালেঞ্জের মোকাবিলা, বিশেষ করে সন্ত্রাসবাদ দমনের ক্ষেত্রে একযোগে কাজ করা অত্যন্ত জরুরি। তিনি আজ নতুন দিল্লিতে স্পেনের বিদেশমন্ত্রী জোস ম্যানুয়েল অ্যালবানেজ বুয়েনোর সঙ্গে এক বৈঠকে এই অভিমত ব্যক্ত করেন। ভারত ও স্পেন দুটি দেশই সন্ত্রাসবাদের শিকার বলে উল্লেখ করেন তিনি। It is more imperative than ever before for nations to collaborate on shared challenges. This is particularly the case with respect to combating terrorism, where both India and Spain have been victims. The world must display zero tolerance towards terrorism. ন্যূনতম 15,000 টাকা ভাতা সহ 8 দফা দাবিতে পশ্চিমবঙ্গে আশা ও পৌরস্বাস্থ্য কর্মী সংগঠনের অভিযানে পুলিশের বাধা দানের অভিযোগকে কেন্দ্র করে আজ পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আশাকর্মীদের অভিযানে অবরুদ্ধ হয়ে যায় স্বাস্থ্য ভবন। গত রাত থেকেই রাজ্যের নানা প্রান্তে আশাকর্মীদের কলকাতার সমাবেশে যোগ দিতে বাধা দেবার অভিযোগ উঠেছিল পুলিশের বিরুদ্ধে। অনেক জায়গায় ট্রেন বাস থেকে জোর করে নামিয়ে দেওয়া হয় আশাকর্মীদের। আটক করে অনেককে থানায় নিয়ে গিয়ে বসিয়ে রাখা হয় বলেও অভিযোগ ওঠে। কলকাতায় স্বাস্থ্য ভবন চত্বরে আন্দোলনকারীদের ঠেকাতে তৈরি করা হয় ব্যারিকেড এবং লোহার গেট। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাধে আশাকর্মীদের। গণ্ডগোলের মধ্যে অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন আশাকর্মী। আটক করা হয় একাধিক বিক্ষোভকারীদের। এর প্রতিবাদে আগামীকাল রাজ্য জুড়ে ধিক্কার দিবস পালনের ডাক দিয়েছেন আশাকর্মীরা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আজ মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের গাজা বোর্ড অব পিসের আমন্ত্রণ গ্রহণ করেছেন। ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় সামাজিক মাধ্যমে এই সংক্রান্ত ঘোষণা করেছে। বালুচিস্তান মানবাধিকার পরিষদ জানিয়েছে, গত বছরের প্রদেশ জুড়ে জোরপূর্বক অপহরণের ঘটনা তীব্রভাবে বেড়েছে। 1400-এরও বেশি ঘটনা নথিভুক্ত হয়েছে বলে পরিষদ জানিয়েছে। ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে পুরুষদের 5 ম্যাচের আন্তর্জাতিক টি20 ক্রিকেট সিরিজ আজ শুরু হয়েছে। নিউজিল্যান্ড টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছে। শেষ পাওয়া খবরে ভারত 8 ওভারে 2 উইকেট হারিয়ে 96 রান করেছে। জাতীয় ফুটবল সন্তোষ ট্রফির ফাইনাল রাউন্ড আজ অসমের শিলাপাথর এবং ঢেকুয়াখানায় শুরু হয়েছে। প্রথম দিনের খেলায় সকালে ঢেকুয়াখানে রাজস্থান 3-0 গোলে উত্তরাখণ্ডকে হারিয়ে দেয় ও একই স্থানে পশ্চিমবঙ্গ 4-0 গোলে নাগাল্যান্ডকে এবং শিলাপাথরে তামিলনাড়ু 1-0 গোলে আয়োজক অসমকে হারায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। আরাবল্লী অঞ্চলে খনন ও সংশ্লিষ্ট বিষয়গুলির সামগ্রিক পর্যালোচনার জন্য বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিটি গঠন করা হবে বলে সুপ্রিম কোর্ট জানিয়েছে। কেন্দ্রীয় সরকার অটল পেনশন যোজনার মেয়াদ 2030-31 পর্যন্ত বৃদ্ধিতে অনুমোদন দিয়েছে। খবর শেষ হলো।